এসএসসি ও সমমান পরীক্ষায় ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাশের হারে বিপর্যয় ঘটেছে। এবার পাশের হার ৫৭.৩৯%, যা গত ৪ বছরের মধ্যে সর্বনিম্ন। বোর্ডের অধীনে ১,৩৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪টি প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। এ ফল বিপর্যয়ের পেছনে শিক্ষার্থীদের ক্লাসে অনুপস্থিতি এবং জুলাই আন্দোলন পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মনোভাবের পরিবর্তন হওয়াকে দায়ী করছেন শিক্ষকরা। উদ্বেগ প্রকাশ করে ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তারা। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ময়মনসিংহ শিক্ষা বোর্ড কার্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর আনন্দের পরিবর্তে বেদনার পাল্লাই ভারী হয় বেশি। বোর্ডের অধীনে ১,০৫,০২৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে মাত্র ৬০,২৭৪ জন। ঘোষণা করতে যাচ্ছি। বিগত ৪ বছরের তুলনায় এই ফলাফলকে ভরাডুবি হিসেবেই দেখছেন সবাই। তথ্য বিশ্লেষণে দেখা যায় ২০২৩ সালে পাশের হার ছিল ৮৫.৪৯%। পরের বছর অর্থাৎ ২০২৪ সালে সামান্য কমে ৮৫% এবং ২০২৫ সালে আরও কমে গিয়ে দাঁড়ায় ৫৮.২২%। তবে গত ৪ বছরের সব রেকর্ড ভেঙে এবার আরও ১.৩৯% কমে দাঁড়িয়েছে ৫৭.৩৯%। ফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করেন বোর্ড সচিব। বলেন, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত করে সামনের বছর ভালো ফলাফলের আশা করেন তিনি। স্কুলে না গিয়ে ফলাফল ভালো করার যে একটা টেন্ডেন্সি, একটা ট্রেন্ড দাঁড়িয়ে গিয়েছিল, এর থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করছি। ক্লাসে নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি এটা নিশ্চিত করতে হবে। বোর্ডের অধীনে থাকা মোট ১,৩৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 10টিতে শতভাগ শিক্ষার্থী পাশ করলেও 4টি প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। বিভাগে 4 জেলার মধ্যে ৬০.৪১% পাশ নিয়ে শীর্ষে রয়েছে নেত্রকোনা, আর ৫৫.৪৪% নিয়ে সবচেয়ে পিছিয়ে শেরপুর জেলা। তুলনামূলক খারাপ ফলাফল করা প্রতিষ্ঠানের শিক্ষকরা বলছেন, জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার চেয়ে নেতৃত্বের মানসিকতা বেশি কাজ করায় পড়াশোনায় ঘাটতি হয়েছে। জুলাই অভ্যুত্থানের পরেও বাচ্চাদের ভিতরে, ছাত্রছাত্রীর ভিতরে একটা একদম পড়াশোনায় যে নিমগ্ন থাকা, এই সংখ্যাটা খুব কম। এককভাবে কারো কোনো অবদান নাই। প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক প্রত্যেকেরই আলাদা আলাদা ভূমিকা থাকে। ফলাফলের বিপর্যয় কাটাতে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিতের পাশাপাশি শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ শিক্ষা সংশ্লিষ্টদের। নিয়মিত শিক্ষার্থীদের খোঁজ খবর রাখা, ক্লাসগুলো ঠিকভাবে হচ্ছে কিনা তা দেখা, স্কুল প্রধানকে সবসময় এগুলো নজর রাখতে হবে। আগামীতে ময়মনসিংহ বোর্ড চেনা ছন্দে ফিরবে এবং পাশের হার আবারও বাড়বে, এমনটাই প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থীদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।